অল্পের জন্য প্রাণে বাঁচলেন অধীর চৌধুরী। ভোট নির্বাচনী প্রচার শেষ করে ফেরার পথে দুর্ঘটনার কবলে অধীর চৌধুরী। বুধবার বিকেলে কান্দি শহর জুড়ে অধীর চৌধুরী ভোট প্রচার করেন। ভোট প্রচার শেষ করেই বহরমপুর ফিরছিলেন অধীর চৌধুরী। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর স্কট নিয়ে যখন বহরমপুর ফিরছিলেন তখনই কান্দি বহরমপুর কান্দির জীবন্তী এলাকা অধীর চৌধুরীর স্কটকে ধরে ধাক্কা মারে একটি ট্রাক্টর। গাড়ির ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার জেরে জানানো হয় পুলিশ ও নির্বাচন কমিশনকে। এর আগেও একাধিকবার বহরমপুরে অধীর চৌধুরীকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় পুলিশের তরফ থেকে। আর এবার কনভয় দুর্ঘটনার কবলে। কিন্তু তার মাঝেই জীবন এটা বিঘ্নিত হওয়ার কারণ ছিল, বা বলা যেতে পারে যে প্রাণে বাঁচলেন শ্রী চৌধুরী, কারণ এই গাড়ির একেবারে পেছনেই কিন্তু ওনার গাড়িটা থাকে। আমরা সেখান থেকে আইসি কান্দিকে ফোন করা হয়েছে, ওখানে আমরা 15-20 মিনিট দাঁড়িয়েছিলাম, কিন্তু থানা থেকে একটা গাড়ি কোনো আসেনি, একটা কাউকে পাঠানো হয়নি, কোনো কন্ট্যাক্ট করা হয়নি। এই ধরনের একটা ইলেকশন পিরিয়ডে যখন সমস্ত জেলায় পুলিশের এসপি থেকে নিয়ে ফাঁড়িতে থানায় সব জায়গায় জানানো থাকে প্রত্যেকটা প্রোগ্রাম, তখনও পুলিশের এই গাফিলতি, না ছিল একটা পাইলট কার পুলিশের, না ছিল স্থানীয় পুলিশের কোনো গাড়ি। তো এই মুহূর্তে এত বড় একটা ঘটনা যেখানে অধীরবাবু যে প্রাণে বাঁচলেন, একটুতে হলেই কিন্তু সেই গাড়িটা গিয়ে অধীরবাবুর গাড়িতে হিট করতে পারতো। সেটি একটু বড় ট্রাক, মাল বোঝা একটি গাড়ি, সেটা গিয়ে পারতো। আপনারা দেখতে পাচ্ছেন যে এত মানে নিরাপত্তায় এত বড় একটা বিঘ্ন হলো। এই মুহূর্তে আপনারা সকলে, আমরা কান্দি থেকে ফিরছিলাম হচ্ছে বহরমপুর, সেখানে যে ট্রাকটি ধাক্কা মারে তার একেবারে পেছনেই কিন্তু ছিল অধীরবাবুর গাড়ি। প্রচারটা আমাদের কমপ্লিট হলো না, ওই জন্য আমি মোটরসাইকেল নিয়ে দোকান যাচ্ছিলাম। দোকান যাওয়ার পথে টাউন ক্লাবের আগে 3 জন মোটরসাইকেলে এসে, একজন মোটরসাইকেলে বসেছিল আর দুজনের হাতে রড ছিল, এলোপাথারি রডের বাড়ি মারে। মাথা ফ্র্যাকচার করে দিতে চেয়েছিল কিন্তু পারেনি, হাতে ঝিটকা মেরে আটকে দিয়াতে একটা রড ওদের ওখানে পড়ে গেছে। এই পিঠে মেরেছে, হাতে মেরেছে, পায়ে মেরেছে রডের বাড়ি। আমার যতটুকু মনে হচ্ছে তো রাজনৈতিক বিরোধীরা ছাড়া কেউ করবে না এইভাবে। এই তো রাজনীতি যেহেতু ফুল ফেজে আমরা করছি, অধীর চৌধুরীকে জিতানোর জন্য ডোর টু ডোর যাচ্ছি যেন প্রচারে না যেতে পারি, এই জন্যে বিরোধীরা এরকম করছে যেন অধীর চৌধুরীর মানুষকে কোণঠাসা করতে চাইছে। আর যতই করুক আর যতই মারুক আমাদেরকে কোণঠাসা করতে পারবে না, আমাদেরকে কিচ্ছু করতে পারবে না। আমরা আবার বেরোবো প্রচারে। না, কাউকে চিনতে পারি না, সেটা আমি বলতে পারবো না কোন পার্টি। না 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 না। তাহলে ওরা হঠাৎ করে হামলা করলো বলছেন? হ্যাঁ। আপনার নাম? আমার নাম মণিশঙ্কর মন্ডল।